হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি চার্ট.js এর বাংলা টিউটোরিয়ালে। আজকের পর্বে আমরা দেখব চার্ট.js ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে চার্ট এর মাধ্যমে ডেটা ভিজুয়ালাইজ করতে পারি। প্রথমে আমরা চার্ট.js ব্যবহার করে কি ধরনের চার্ট তৈরি করতে পারবো সেটি দেখে আসি। এজন্য আমরা স্যাম্পলে চলে যাব এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের চার্ট এর স্যাম্পল এখানে রয়েছে, যেমন বার চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট এবং আরো অনেক ধরনের চার্ট কিন্তু এখানে রয়েছে। তো আমরা ফার্স্ট হচ্ছে বার চার্ট দেখে আসি যে বার চার্ট কি রকম হয়ে থাকে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটি বার চার্ট রয়েছে। সো কিছুক্ষণ পরে আমরা এরকম হচ্ছে চার্ট তৈরি করব। সো এরকম ভাবে আরো অনেক চার্ট রয়েছে, যেমন লাইন চার্ট। কিভাবে এরকম লাইন চার্ট তৈরি করা যায় আমরা এগুলো দেখব। তো আজকের পর্বে আমরা একটি বার চার্ট তৈরি করব। তো বার চার্ট তৈরি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আমরা একটা ফোল্ডার নিলাম, যেটির নাম দিলাম হচ্ছে চার্ট.js, এবং এই ফোল্ডারটিকে আমরা যে কাজটি করব, আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে ওপেন করে নিব। তো এখান থেকে আমরা চার্ট.js টিকে সিলেক্ট করে আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নেব। একটি ফাইল ক্রিয়েট করব এবং ফাইলের নাম দিলাম index.js index.html। তো এখানে আমরা HTML এর একটা ইনিশিয়াল ফরম্যাট নিয়ে নিব। দেন আমরা এখানে চার্ট.js এর CDN টিকে আমরা অ্যাড করে নেব। আমরা এখানে টাইটেলটিকে চেঞ্জ করে আমরা এখানে দিলাম চার্ট.js টিউটোরিয়াল। দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা হোমে চলে যাব এবং এখান থেকে গেটিং এ স্টার্ট, আমরা এখান থেকে হচ্ছে ভার্সন যেটা সিলেক্ট করব সেটি হচ্ছে 3. এখান থেকে আমরা 3.02 সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা এখানে যে চার্টটি দেওয়া আছে এটাকে আমরা কপি করে নিয়ে আসব এন্ড কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানভাস নামে একটা HTML ট্যাগ নেওয়া হয়েছে এবং এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের চার্টটাকে ইনিশিয়ালাইজ করব। তো এখানে আমরা যে কাজটি করব, এখানে হচ্ছে ক্যানভাসে আমরা কিছু স্টাইল অ্যাড করে নেব। এখানে আমরা স্টাইলটা এলিমেন্টের মধ্যে কিছু তো আমরা আমাদের ওয়েব পেজটি কিরকম হলো আমরা দেখে আসি। তো এখানে দেখছি একটা বার চার্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের আমরা যে স্টাইলটি করেছিলাম সেটি সামহাও কাজ করছে না। তো আমরা যে কাজটি করব, আমরা এখানে হচ্ছে ক্যানভাসটিকে একটা হচ্ছে ডিভ এর মধ্যে নিয়ে যাব এবং এই ডিভ এর স্টাইল অ্যাড করে দিব। ওয়েট 400 এন্ড হচ্ছে height
400। সো এবার এটা কাজ করবে, দেন আমরা দেখি যে এটা কাজ করছে কিনা। এখানে আমরা এটাকে রিলোড দিব, আমরা একটু চেক করে দেখি। এন্ড আমাদের এখানে হচ্ছে px দিয়ে দিতে হবে। সো এবার যদি আমরা এটাকে রিলেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চলে আসছে, আমাদের চার্টটা ছোট হয়ে আসছে। এবং এখানে আমরা যে কাজটা করব, তো এই কাজটা করলে যে এটা হবে, আমাদের চার্টটা মাঝখানে চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা বার চার্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা এখানে কিভাবে ডেটা ভিজুয়ালাইজ করতে পারি, আমাদের ডেটাগুলো কাস্টম ডেটা আমরা এখানে কিভাবে পুশ করতে পারি, আমরা সেটা দেখব। তো চলো না এটা আমরা করে ফেলি। তো আমরা এখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমাদের কাছে যে ডেটাগুলো আসবে এই ডেটাগুলো এখানে হচ্ছে আমরা রিয়েল লাইফে কিভাবে আমরা যেটা এখানে প্রেজেন্ট করব বা ডেটাগুলো নিয়ে কাজ করব, সেটা আমরা দেখব। তো চলুন আমরা একটা হচ্ছে ডেটা ক্রিয়েট করে ফেলি। আমরা ফার্স্ট একটা অবজেক্ট নেব। ফার্স্ট আমরা হচ্ছে একটা অবজেক্ট নেই, যেটা হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে ক্লাস অ্যারে, ক্লাস অবজেক্ট। তো এটার মধ্যে আমাদের সার্ভার থেকে যখন ডেটাগুলো আসবে, এরকম অবজেক্ট আকারে ডেটাগুলো আমরা পাবো এবং সেটা আমরা কিভাবে আমাদের চার্টের মধ্যে আমরা ইউজ করব সেটা আমরা দেখব। তো আমরা এখানে কিছু হচ্ছে ক্লাসের ডেটা দিচ্ছি। ক্লাস হচ্ছে 1, ক্লাস 1 হচ্ছে কত পার্সেন্ট পাস করেছে, আমরা সেই একটা পাসের একটা হার আমরা এখানে দিব। ধরুন 80% এখানে পাস করেছে। সো এরকম করে আপনার একটা পার্সেন্টেজ এখানে আমরা দিচ্ছি। তো ক্লাস 2 হচ্ছে 81%, ক্লাস 3 হচ্ছে 90%, ক্লাস 4 হচ্ছে 56% and হচ্ছে ক্লাস 5 পাস করেছে 75%। তো আমাদের এই যে রেশিওটা, এটা কিভাবে আমরা চার্টের মধ্যে অ্যাপ্লাই করব সেটা আমরা দেখব। তো আমরা এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে লেভেল মানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এটাকে আমরা এখান থেকে আলাদা করে নেব। যেমন হচ্ছে আমরা ক্লাস 1, ক্লাস 2 এগুলোকে লেভেল হিসেবে আমরা দেখাবো। আমাদের যেমন হচ্ছে আমাদের যে চার্টটা রয়েছে এখানে, যেমন রেড, ব্লু, ইয়েলো, গ্রিন এখানে দেখা যাচ্ছে, এরকম ভাবে এখানে ক্লাস 1, 2, 3 এরকম করে এখানে দেখাবে। এবং বার চার্টে আমরা আমাদের ভ্যালু গুলো দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের কোনটার কোন ভ্যালু চলে আসছে। তো এখানে এই কাজটি করার জন্য আমরা আমাদের এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল নেব এবং এটার নাম দিলাম হচ্ছে লেভেল। তো লেভেলের মধ্যে আমরা কি নিব, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এই যে কি হচ্ছে ক্লাস 1, ক্লাস 2 এই কিগুলো আমরা বের করে নেব। তো কিগুলো বের করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে যে কাজটি করতে পারি, অবজেক্ট ডট কিস নামে একটা ফাংশন আছে। এই যে কিস যে ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে যদি আমরা এই অবজেক্টটাকে পাস করে দিই তাহলে এই কিগুলো একটা অ্যারের মধ্যে চলে আসবে। তো আমরা হচ্ছে ক্লাস অবজেক্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এন্ড আমরা নেক্সট যে কাজটা করব, যে ভ্যালুগুলো যে ক্লাসের এই অবজেক্টটা যে আমরা ক্রিয়েট করলাম, এই অবজেক্টটার যে ভ্যালু, প্রত্যেকটা ডাটার যে ভ্যালু, এই ভ্যালুগুলোকে আমি আলাদা করে একটা অ্যারের মধ্যে নিয়ে আসবো। এই জন্য আমরা যে কাজটা করব, এখানে অবজেক্ট ডট ভ্যালুস নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে আমরা ইউজ করব। এবং এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ক্লাস ভ্যালু। দেন আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে আমরা আমাদের যে লেভেলটি আছে এই লেভেলের এখানে আমরা জাস্ট লেভেলটা পরিবর্তন করে
আমরা আমাদের যে এখানে লেভেল যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছিলাম আমরা এটাকে দিয়ে দেব এবং এখানে যে কাজটা করব আমাদের যে ডেটাগুলো আছে এই ডেটাটাকে এখান থেকে সরিয়ে আমরা এখান থেকে ক্লাস ভ্যালু যে প্রপার্টিটি আছে এটা আমরা এখানে দিয়ে দেব। তো চলুন দেখা যাক যে আমরা আমাদের চার্টটা কিভাবে আসে আমরা দেখি ডেটাগুলো। তো দেখা যাচ্ছে যে এখানে চার্টটা চলে গিয়েছে। তো কেন এটা হচ্ছে? লেভেল ইজ নট ডিফাইন্ড। এখানে হচ্ছে আমরা দিয়েছি লেভেল এবং এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তো দেখি আবার আমাদের এটা কাজ করে কিনা। তো আমরা রিলোড করব। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে প্রত্যেকটা যে ক্লাস 1 ক্লাস 2 এগুলো কিন্তু এখানে চলে আসছে এবং এখানে কিন্তু বার চার্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা আমাদের কিছু এখানে ভ্যালু দেয়া ছিল। তো এখানে আমরা এটাকে পরিবর্তন করে এখানে আমরা প্রত্যেকটা বারের যে ডেটা আছে ডেটার যে লেভেলটাকে আমরা পরিবর্তন করে দিলাম। সো আজকের পার্টে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা বার চার্ট ক্রিয়েট করতে পারি এবং এখানে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা কিভাবে হচ্ছে আমাদের নিজেদের ডেটাগুলোকে আমরা এখানে হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।